হ্যালো এভরিওয়ান। সো আমি আসলে প্রত্যেকটা দিন আমার যে ডিসিপ্লিন অনুযায়ী আমি আমার 30 মিনিট আমি ইংলিশ মানে ভোকাবুলারি প্র্যাকটিস করি যাতে আমার ইংলিশ কমিউনিকেশনটা ইমপ্রুভ হয়। সো আজকে আমি করবো যেটা আপনাদের সাথে নিয়ে করবো এবং প্রত্যেকটা কাজ আমি যে কাজটা প্রতিদিন কারণ কেন এই জিনিসটা যদি আমি কনসিস্টেন্টলি ধরুন আমি আজকে ভোকাবুলারি পড়তেছি কালকে যে সেম জিনিসটাই করতেছি যাতে আপনারা আমার সাথে বুঝতে পারেন যে আমি একটা কাজ কনসিস্টেন্টলি প্রতিদিন করতেছি এবং ইউটিউব আপলোড দিতেছি যাতে একটা কাজ আপনারা কনসিস্টেন্টলি করতে পারেন বাই দ্য এন্ড অফ দি ডে আপনারা সাকসেসফুল হতে পারেন। দ্যাটস আমার মেইন গোল। সো ফার্স্ট অফ অল আমি এখন আমার ইংলিশটা আসলে কন্টিনিউসলি পড়বো এবং আপনারা শুনবেন দ্যাট অ্যান্ড আপনারা আসলে বেনিফিট হতে পারবেন যে আসলে আমি কীভাবে একটা জিনিস করতেছি বা পড়তেছি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমার এখানে প্রথমে আছে যে ডোন্ট কোয়াইট ছাড়বেন না, ডোন্ট আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম। তারপর হচ্ছে আর ইউ ওকে উইথ দ্যাট, তুমি কি এটার সাথে ঠিক আছো, তুমি কি এটার সাথে ঠিক আছো। আর তারপর হচ্ছে আইসো আমি দেখেছিলাম, আইসো আমি দেখে অ্যাজ ইউ ওয়ান্ট যেমনটি তুমি চাও, অ্যাজ ইউ ওয়ান্ট যেমনটি তুমি চাও, অ্যাজ আই ওয়ান্ট যেমনটি আমি চাই টু ডু দ্যাট এটা করতে। দ্য রিজন ইজ কারণ হলো দ্য রিজন আই হ্যাভ টেকেন, যে কারণে আমি নিয়েছি। অ্যাজ ইউ নো দ্যাট যেমনটি তুমি জানো যে অ্যাপিয়ার সামনে আসা, অ্যাপিয়ার সামনে আসা। আই হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করেছি, ট্রাইড তো চেষ্টা কর, ট্রাইড তো চেষ্টা করে, ট্রাইড তো চেষ্টা করেছি। তারপর হচ্ছে আই হ্যাভ গট আমি পেয়েছি। তারপর হচ্ছে থিঙ্কিং, থিঙ্ক অ্যাবাউট দ্যাট এটা ভাবো। তারপর হচ্ছে নাও, নাও ইউ মাইট বি তুমি হতে পারো, নাও ইউ মাইট বি থিঙ্কিং, ইউ মাইট বি ওয়ান্ডারিং তুমি অবাক হতে পারো, ইউ মাইট বি থিঙ্কিং তুমি ভাবতে পারো। সো ইন এ ওয়ার্ড এক কথায় রিগার্ডিং সংক্রান্ত। তারপর হচ্ছে উডো তো করতাম, উডো তো পারতাম। ইফ ইউ স্টিল উইথ মি যদি তুমি আমার সাথে থাকো, অ্যালাইভ জীবিত, অল অফ দেম তাদের মধ্যে সব, বোথ অফ দেম তাদের মধ্যে কিছু, সাম অফ দেম তাদের মধ্যে কিছু। তারপর হচ্ছে টু অফ দেম তাদের মধ্যে দুটি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা, ডিসপায়ার হতাশ। অ্যাজ অফ নাও এই মুহূর্তে, ওভারকাম জানি না, আউটকাম ফলাফল, ফ্রাস্ট্রেশন হতাশা, ইন এডিশন এছাড়াও, হিম রিগার্ডিং ত্যাগ সংক্রান্তে। তারপর হচ্ছে আই স্পোক আমি বলেছিলাম, অ্যারেঞ্জড সাজানো, ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাজ দ্যাট মিন তার মানে কি, অলসতা, প্রোক্রাস্টিনেশন উচ্চারণ, প্রনাউন্সিয়েশন। আচ্ছা, তো এইগুলো আমি করতেছি বিকজ অফ দ্যাট আমি পরবর্তী যখন আমার ভিডিওটা দেখবো তাহলে আমার একটা ফিলিংস হবে যে না, আমি এগুলো যখন বারবার আমার ভিডিওটা শুনবো তাহলে আমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। দ্যাটস রিয়েলি গুড ফর মি। ওকে, সো নাও লেটস মুভ ইনটু দ্য নেক্সট ওয়ান, হুইচ ইজ লাইক হোল্ড অন ধরে রাখো, হাউ মেনি ডে ইউ নিড কতদিন তোমার সময় লাগবে, অথবা আমরা বলতে পারি হাউ মেনি ডে ডু ইউ নিড। তারপর হচ্ছে যে ফ্রন্ট অফ দি ইমেজ, ইমেজের ছবির সামনে। তবে কিপ ইন মাইন্ড মনে রাখো। তারপর দিস ইজ ওয়াই এই জন্য, দ্যাট ইজ ওয়াই এই কারণে, ফর ওয়াইল কিছুক্ষণের জন্য, অসম অসাধারণ, এসিউম অনুমান করা। তারপর হচ্ছে কমিটমেন্ট অঙ্গীকার করো, কন্ট্রিবিউশন অবদান, লুক এট দিস এদিকে তাকাও। তারপর হচ্ছে উড ইউ লাইক তুমি কি চাও, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, আই ওয়ান্ট আমি চাই, কিপ ইন মাইন্ড মনে রাখো, হ্যাভ এ লুক দেখা যাক, টেক এ লুক দেখা যাক, লেটস টেক এ লুক চলো দেখা যাক, লাইক আই সেড বিফোর যেমনটা আগে বলেছিলাম। এগুলো হচ্ছে যখন আমি ইংলিশ কোনো কনভারসেশন বা আমি কোনো ফ্রিল্যান্সিংয়ের ভিডিও দেখি আমার যখন কোর্স রিলেটেড, তখন আমি ওই জায়গা থেকে যে স্পেসিফিক ওয়ার্ডগুলো তারা বেশি ইউজ করে এগুলো আমি নোট করে এখানে রাখি, দেন আমি এগুলো মুখস্থ করি। আমি চেষ্টা করি যেগুলো আপনাদের সাথে নিয়ে করার জন্য, আপনারা অবশ্যই বেনিফিট পান, ঠিক আছে? তারপর হচ্ছে সাকসেসফুল, সফল, আই উইল কিপ আমি রাখবো। ফেল ডাউন, ফল ডাউন বা ফেল ডাউন পরে যাবো, বাই দ্য এন্ড অফ দ্য ডে দিন শেষে, অ্যাট দি এন্ড। দ্য রিজন ইজ কারণ হলো, ইন দি বিগিনিং অ্যাট দি বিগিনিং প্রথমে, অ্যাট দি বিগিনিং প্রথমে, হ্যাভিং এ প্রবলেম সমস্যা হচ্ছে, আই ফিল লাইক রিডিং আমি পড়তে ভালো লাগছে, ফলাফল, আউটকাম ফলাফল, দিস ইজ ওয়াই এই জন্য, বাট দিস ইজ আননেসেসারি বাট ইম্পর্টেন্ট, বিফোর মুভিং এনি অফ দ্যাট এটা মুভিং করার, দ্য রিজন ইজ কারণ হলো, বিকজ অফ দ্যাট এটার কারণ। লেটস টেক লুক চলো দেখা যাক। সো আমার আজকের জন্য ইংলিশ ভোকাবুলারি শেষ। তো দেখি যে আর কোনো কিছু আসছে কিনা, অন্য জায়গাতে আমি দেখতে পারি। সো বড় ক্যালেন্ডারে আমি আসলে নেই কেন, কারণ হচ্ছে যে এটার বেনিফিট অনেক বেশি, কারণ যখন আমি বড় ক্যালেন্ডারে নেই আমার যে কোনো জিনিস আমি বড় করে নোট করে রাখতে পারি এবং আমি একটা পৃষ্ঠার মতো অনেকগুলো ভোকাবুলারি দেখতে পারতেছি। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। সো আসলে এখন আমি আসলে অ্যাট দিস পয়েন্ট ওই মুহূর্তে, ইন এ ওয়ার্ড এক কথায়, ইন অর্ডার টু ক্রিয়েট তৈরি করার জন্য, অ্যাট দিস স্টেট ওই অবস্থায়, টু ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝবেন না, ইন দিস ওয়ে এই রাস্তায়, ক্রেডিবিলিটি অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, জাস্ট লাইক বিফোর, অন টপ অফ দ্যাট তার উপরে, অন দি আদার হ্যান্ড অন্যদিকে, অল অফ আস আমাদের মধ্যে সবাই, সন পুত্র, ইনভলভ জড়িত, ওয়ান থিং আই অ্যাম নোটিসিং একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, ইন্ডিপেন্ডেন্ট ইউর টিম ওয়ান বাই ওয়ান। জানি না কেন লিখছি আসলে, এটা মিনিংটা আমি লিখতে পারিনি, সরি ফর দ্যাট। তারপর হচ্ছে যে এক্স্যাক্টলি অথচ এক্সট্রিমলি অন্তত কনভিনিয়েন্ট সুবিধাজনক, যতক্ষণ না পর্যন্ত, আনটিল বা অ্যাজ লং এজ, অ্যাজ মাচ এজ যতটা, অ্যাজ কুইকলি এজ যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ ওয়েল এজ পাশাপাশি, অ্যাজ সুন এজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব। দ্যাটস দ্য মেন থিং। সো গাইস এই ছিল আমার আজকের ইংলিশ কমিউনিকেশন প্র্যাকটিস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে
কী করতে হবে অবশ্যই আপনারা জানেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আমার জিনিসগুলো যেভাবে আগাইতেছি, যেভাবে প্র্যাকটিস করতেছি কিনা, আপনার ভালো লাগতেছে কিনা, এবং ইনশাল্লাহ ইন ফিউচার অনেক ফ্রিল্যান্সিং টিপ যদি পেতে চান তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সোফার। আর আমি একটা কাজ কিন্তু সেম প্রত্যেকটা দিন করতেছি, এটা হচ্ছে সফলতার একমাত্র মন্ত্র, যে একটা জিনিস তুমি সেম প্রত্যেকটা দিন করতে হবে তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো আপনারা অনেক সময় ভাবতে পারেন যে তুমি সেম জিনিস কেন করে করে আপলোড দিতেছো। সো এটা আমি আমার ডেভেলপমেন্টের জন্য দিতেছি, আপনাদেরকে রিমাইন্ডার করে দেওয়ার জন্য দিতেছি যে একটা কাজ আমি সেমভাবে করতেছি, দ্যাটস ওয়াই আমি আসলে একটা জিনিস করতে পারতেছি। সো একটা জিনিস সেমভাবেই করতে হবে, একটা জিনিস সেম জিনিসটা প্রত্যেক দিন করতে হবে, দ্যাটস দ্য মেন থিং। টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু ডু দ্যাট আনটিল ইউ ডাই। So I hope you understand. So if you like this video, let me know. If you don't like, let me also know. Then I will say exactly I try to improve my English communication. So have a nice day. Goodbye.